বন্ধুরা, আজ যে টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে এমএস এক্সেল সম্পর্কিত। আজ আমি আপনাদের এক্সেলে পাওয়ার কোয়ারির মাধ্যমে কিভাবে এজ ক্যালকুলেট করতে হয় সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। যেমন দেখুন বন্ধুরা, এখানে আমার একটা টেবিল রয়েছে আর এই পাশে তো একটা টেবিল রয়েছে। তো দেখুন এই টেবিলে আমি যদি কিছু ইনপুট করি, যেমন দেখুন এখানে এজ ক্যালকুলেট হচ্ছে। তো ধরুন এখানে আমি একটা নাম দিলাম, এখানে নাম দিলাম ধরুন আকাশ দিলাম, আর এখানে ধরুন একটা ডেট বসালাম আমি। তো দেখুন এখানে যে ডেটটা বসালাম এইখানে কিন্তু অটোমেটিক ওটা চলে আসবে। তো এখন এই মুহূর্তে এলো না। তো এটার উপরে যখন এই টেবিলটার উপর যখন রাইট ক্লিক করে যে রিফ্রেশ মারবো, সঙ্গে সঙ্গে দেখুন অটোমেটিক ইয়ারটা আমার কিন্তু চলে এলো, মানে এজটা চলে এলো। তো কিভাবে করলাম এটাই চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমি এখানে একটা নতুন সিট নিয়েছি, আর এখানে দেখুন নাম লেখা রয়েছে আর এখানে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে। প্রথমে কি করব, আমরা এই নেম আর ডেট অফ বার্থ যেটা রয়েছে এই টেবিলটাকে পুরোটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা চলে আসবো রিবন বার থেকে ডাটাতে। ডাটাতে আসার পরে এখানে দেখুন একটা অপশান রয়েছে গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা। এটার আন্ডারে দেখুন একটু ওপরেই ফ্রম টেবিল অ্যান্ড রেঞ্জ এই অপশানটা রয়েছে, এই অপশানটা আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা ডায়লগ বক্স চলে এলো, আর এইখানে দেখুন মাই টেবিল হ্যাজ হেডার, এটা টিক মার্ক করতে হবে আমাদের। এটা টিক মার্ক করাই আছে, আপনাদের যদি টিক মার্ক না করা থাকে অবশ্যই টিক মার্ক করে দেবেন। করে দেওয়ার পর এটা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমার পাওয়ার কোয়ারি এডিটরের যে পেজটা সেটা এখানে ওপেন হবে। তো বন্ধুরা, দেখতে পেলেন পাওয়ার কোয়ারি যে পেজটা এখানে চলে এলো। এইবারে আমরা ডেট অফ বার্থের এইটাকে সিলেক্ট করব। তো এটার ওপর ক্লিক করে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব অ্যাড কলম। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই খাতায় লিখে নেবেন, নোট করে নেবেন, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনারা যখন করবেন আপনাদের খুব সুবিধা হবে, মানে ভুলে যাবেন না এটা, বা আমার ভিডিওটা অবশ্য দেখে নেবেন তাহলে হবে। তো এখান থেকে চলে আসবো অ্যাড কলমে। অ্যাড কলমে আসার পর এইখানে দেখুন ফ্রম ডেট অ্যান্ড টাইম এই অপশানটা রয়েছে। তো ডেট অ্যান্ড টাইমে এই ডেটের অপশানে গিয়ে আমরা করে দেবো এজ। তো এই এজটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে আবার একটা টেবিল হয়ে গেল, আর এখানে এজটা দেখাচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন বন্ধুরা, এখানে যে এজটা দেখাচ্ছে একটু অন্যরকম টাইপের দেখাচ্ছে, তো এটা আমাদের ঠিক করে নিতে হবে। তো কি করতে হবে আমাদেরকে, এই এজটাতে যে সিলেক্ট আছে এই অবস্থায় আমাদের চলে আসতে হবে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মে আসার পরে আমরা চলে আসবো ডিউরেশন। তো এই ডিউরেশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা করে দেবো টোটাল ইয়ার্স। তো টোটাল ইয়ার্স আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার এখানে টোটাল ইয়ার্স দেখাচ্ছে, কিন্তু তার সঙ্গে দেখুন কিছু ডেসিমেল দেখাচ্ছে। এটা তো আমাদের রাখা যাবে না, দেখতে বাজে লাগবে। তো কি করতে হবে, ডেসিমেলের এটাকে তোলার জন্য দেখুন 1.2 1.2 এরম এজ দেখাচ্ছে। তো 182 এর ওপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা করে দেবো হোল নাম্বার যে অপশানটা রয়েছে, তো এই হোল নাম্বারে আমরা ক্লিক করব। হোল নাম্বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এখানে মানে শুধু এজটা চলে এলো, এই ডেসিমেলগুলো চলে গেল। এইবারে আমাদের কি করতে হবে, ঠিক এরম দেখতে ভালো লাগছে না, তো আমার এর পাশে কি করতে হবে, ইয়ার্সটা যোগ করতে হবে, তবে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে। তো কি করবো এবার আমরা এখান থেকে এই ট্রান্সফর্মের আন্ডারে দেখবেন এখানে ফরম্যাট বলে যে অপশানটা রয়েছে এই ফরম্যাটে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে আবার কিছু অপশান চলে আসবে। তো এখান থেকে আমরা করব অ্যাড সাফিক্স এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটা ডায়লগ বক্স চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডায়লগ বক্স চলে এলো। তো এইখানে আমরা ভ্যালুটা লিখব। তো আমরা এখানে করে দিই ইয়ার্স। ইয়ার্স করে দিলাম। ইয়ার্স করার পর এখানে ওকে করে দেবো। ওকে করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ইয়ার্সগুলো এখানে চলে এলো। এইবারে এই কলমটা আমার ডেট অফ বার্থ যেটা রয়েছে এটা তো আমার কোনো দরকার নেই, এটাকে আমরা এখান থেকে রাইট ক্লিক করে রিমুভ করে দেবো। রিমুভ করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নাম আর এজ এটা কিন্তু হয়ে গেছে। এইবারে আমরা কি করব, এই হোম মেনুতে আসব। হোম মেনুতে আসার পরে এখানে দেখুন ক্লোজ অ্যান্ড লোড এই যে অপশানটা রয়েছে এই ক্লোজ অ্যান্ড লোডে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই সেকেন্ড নম্বরে যে অপশানটা রয়েছে দেখুন ক্লোজ অ্যান্ড লোড, এটাকে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মেন পেজেতে চলে আসবে। তো এবার কি হলো, আমার কাছে এই ডায়লগ বক্সটা এলো। তো বন্ধুরা এই ডায়লগ বক্সটা আসার পরে আমাদের কি করতে হবে, এখানে দেখুন এক্সিস্টিং ওয়ার্কশিট, তো এইটাকে আমরা টিক করতে হবে। টিক করার পরে আমাদের যেখানে আমি এই টেবিলটা করতে দিয়েছি সেখানে আগে ক্লিক করতে হবে। ধরুন আমরা যেখানে এই মানে ডুপ্লিকেট টেবিলটা মানে এর ডুপ্লিকেট যে টেবিলটা তৈরি হলো সেই টেবিলটা যেখানে রাখতে চান সেখানে একটা ক্লিক করবেন। যেমন আমি এর পাশটাতে করতে চাইছি, তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ওকে করে দেবো।
ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই টেবিলটা কিন্তু রেডি হয়ে গেল। এইবার মজার বিষয় একটা হচ্ছে, এখানে দেখুন আমি যা নাম লিখবো তাই কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। তো দেখুন এখানে আমি একটা নাম লিখছি, ধরুন তরুণ লিখলাম, দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডেটটা লেখার পর কিন্তু এখন কিন্তু এলো না। তো আমাদের আসার জন্য কি করতে হবে, এই টেবিলটার উপরে আমরা রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে দেওয়ার পর একবার রিফ্রেশ করব। রিফ্রেশ করে দেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু নাম আর এজটা কিন্তু ক্যালকুলেট করে এখানে চলে এলো। এইবার ধরুন আর একটা মজার জিনিস দেখুন, আমরা যদি এখান থেকে কিছু মডিফাই যদি করি, যেমন দেখুন কাজল নাম যেটা রয়েছে, তো এটা যদি আমি এখন ডেটটা পাল্টাই, মানে ধরুন ইয়ারটা আমি পাল্টে দিলাম, ধরুন এখানে 95 আছে, আমি এটা করে দিলাম 99 করে দিলাম। তো এইটার ক্ষেত্রে কি হবে তো দেখিনি চলুন। তো এখন দেখুন চেঞ্জ হয়নি কিন্তু। তো আবার এটার উপর রাইট ক্লিক করে যেই রিফ্রেশ করব, তো সঙ্গে সঙ্গে দেখুন এটা 23 বছর মানে চেঞ্জ হয়ে গেল, মানে আগে 27 ছিল এখন 23 হয়ে গেল। তো আশা করি বন্ধুরা পুরো বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর না হলে আরেকটা কাজও করতে পারেন, খাতায় নোট করে নিতে পারেন, একদম পরপর স্টেপ বাই স্টেপ যেমন বললাম সেরকমভাবে লিখে রাখবেন, তাহলেও আপনাদের করতে কোনো অসুবিধা হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।